2026 সালের বিধানসভা নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই রাজনৈতিক দলবদলের গতি বাড়ছে। জোড়া ফুল বা ঘাসফুল দলবদলের পালায় এবার কেন্দ্রবিন্দুতে জলপাইগুড়ির মণ্ডলঘাট ফোল্ডিং মোড়। রবিবার রাতে সেখানে এক যোগদান কর্মসূচিতে প্রায় 2 শতাধিক মানুষ ভারতীয় জনতা পার্টির গেরুয়া পতাকা হাতে তুলে নিলেন। শাসক দলসহ একাধিক রাজনৈতিক দলের কর্মী, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, পরিবারসহ সমাজের বিভিন্ন স্তরের নাগরিক এদিন বিজেপিতে যোগদান করেন। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি শ্যামল রায়। তিনি জানান, মণ্ডলঘাট অঞ্চলের মানুষ এবার আর বিভ্রান্ত নয়। গণতন্ত্র প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত প্রশাসনের লক্ষ্যে কাতারে কাতারে মানুষ বিজেপিতে যোগ দিচ্ছেন। এই যোগদানই প্রমাণ করে মানুষ আর ভরসা করতে পারছে না শাসক দলের ওপরে। 2026-এ পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি অবশ্যম্ভাবী। জলপাইগুড়ি সদর বিধানসভার মণ্ডলঘাট গ্রাম পঞ্চায়েতের ফোল্ডিং মোড়ে বিভিন্ন দল থেকে প্রায় 2 শতাধিক মানুষ যারা বিজেপির পতাকা তলে আসলেন, বিজেপির পতাকা ধরলেন, ভারতীয় জনতা পার্টিতে সামিল হলেন। আর সেই যোগদান সভাতে আসছিলাম। তারা বিগত দিনে তৃণমূলের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন, 2-1 জন সিপিএমেরও ছিলেন এবং এখানে 2-1 জন সংখ্যালঘু মানুষও জয়েন করলেন। আর এই জয়েনটা মূলত আগামী 2026 সালের যে নির্বাচন, আর সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের যে ভরাডুবি হবে এবং তৃণমূল কংগ্রেসের যে নৈরাজ্য গোটা রাজ্য জুড়ে চলছে, আর সেই নৈরাজ্য থেকে আগামী প্রজন্মকে সুরক্ষা করবার জন্য এবং পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্যই এইভাবে কাতারে কাতারে বিভিন্ন অঞ্চল থেকে সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টিতে সামিল হচ্ছেন। তারই একটা উদাহরণস্বরূপ আজকের এই জয়েন। জলপাইগুড়ির এই যোগদান পর্বকে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। শাসক দল ও বিরোধী দুই পক্ষই নিজেদের অবস্থান শক্ত করতে জনসংযোগ বাড়াতে মরিয়া।